দেখতে পাচ্ছি তার শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, একজন বাবা বৃদ্ধাশ্রমে বসে ছেলে মেয়েদের অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তার সন্তানরা যেন তার মৃত্যুর পর লাশটাও না ছুঁইতে পারে। সম্প্রতি এটি মিডিয়া ভাইরাল হয়েছে। ঘটনাটি আমাকে গভীরভাবে ভাবিয়েছে। আমার মেয়েও আমার কথা শুনে না। ছেলে মেয়ে এবং বাবা মায়ের উদ্দেশ্যে একটু নাসিহা করবেন প্লিজ। প্রিয় দর্শক, বিভিন্ন মিডিয়া মারফত এই ঘটনাটি আমাদেরও চোখে পড়েছে এবং বাবার সে কান্না ভেজা চেহারা, মলিন চেহারা, সেটি আমাদেরও চোখে পড়েছে। এ যুগে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর মতো কঠিন কাজ আরেকটি সম্ভবত নেই। গোটা বিশ্বের চতুর্দিকে তাকালে আপনি দেখতে পাবেন আমাদের সন্তানদেরকে আধুনিক, ক্যারিয়ারিস্টিক, শিক্ষিত করবার নাম করে নানাভাবে তাদের মোরালিটি ধ্বংস করে দেওয়া হচ্ছে। সন্তানদেরকে পশ্চিমা পৃথিবীতে তো নিয়মিত বাবা মা থেকে দূরে সরাবার বিভিন্ন আয়োজনই করা হয়। অর্থাৎ বাবা মার সাথে সামান্য কোনো মনোমালিন্য হলেও কর্তৃপক্ষ বা প্রশাসন সেটাকে কেন্দ্র করে বাবা মা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করবার বহুবিধ উদ্যোগ নেয়। কখনো সেটাকে মিটমাট করার, মীমাংসা করবার উদ্যোগ নেয় না। আল্লাহ তাআলা সাধারণ অন্য মুসলমানদের ক্ষেত্রেও বলেছেন ওয়াসলহু খায়র, মীমাংসা উত্তম। আল্লাহ বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা মুসলমানরা পরস্পরের মধ্যে মীমাংসা করবার চেষ্টা করো। সেখানে মা বাবার সাথে সন্তানের, স্বামীর সাথে স্ত্রীর যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তাহলে মীমাংসা করার চেষ্টা না করে বরং সেখানে বিচ্ছিন্ন করার চেষ্টা, সেখানে অধিকারের নাম দিয়ে পৃথক করার চেষ্টা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা মানব সভ্যতার জন্য অন্তত ভালো কিছু বই আনে না। এটি বোঝার জন্য অবশ্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। বহু পরিবারের হাহাকার আমরা শুনেছি, শুনতে পাই শুধুমাত্র এই কৃষ্টির কারণে, কালচারের কারণে। প্রিয় দর্শক, আমাদের সন্তানদেরকে আমরা দিনই চেতনায় উদ্বুদ্ধ করা, এটা কত গুরুত্বপূর্ণ, এ ধরনের ঘটনাগুলো বারবার সে বিষয়টিকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদের সন্তানরা দুধে ভাতে থাকুক, তারা শিক্ষিত হোক, তাদের ভালো একটা কেরিয়ার গঠন করুক, তারা একটা ভালো জায়গায় যাক, এই বিষয়গুলো আমাদের প্রত্যাশা থাকাটা দোষণীয় নয়। কিন্তু এর চাইতে বেশি আমাদের প্রত্যাশিত বিষয় হওয়া উচিত তারা যেন আল্লাহভীরু হয়, তারা যেন আল্লাহর গোলাম হয়, আল্লাহর দাস হয়ে ওঠে। এই জিনিসটি ঠিক রেখে দুনিয়ার যত কিছু তারা অর্জন করতে পারবে সেটা ভালো। আর যদি এই জায়গাটাতে দুর্বলতা রেখে তারা সামনে অগ্রসর হয়, তাহলে এ ধরনের পরিণতি অবশ্যম্ভাবী। আমি বলছি না যে এই চাচা যান, এই বাবাজি, তার কোনো ত্রুটি ছিল। অনেক সময় বাবা মার সঠিক চেষ্টা সত্ত্বেও সন্তান বেলাইনে চলে যায়। খোদ নবী রাসূলদের সন্তানরাও অনেক সময় বেলাইনে চলে গেছে। এজন্য ব্যক্তিকে এখানে দোষ দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি জেনারেল কথা বলছি যে আমরা বেশিরভাগ অভিভাবকরাই আজকাল আমাদের সন্তানদের দুধে ভাতে রাখার বা তাদেরকে পশ লাইফ দেওয়ার কিংবা তাদেরকে সমাজে ভাবসাওয়ালা মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা আমরা যতটা করি, তার সিকি ভাগও তাদেরকে সৎ, আল্লাহভীরু, নেককার এবং আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি না। আমরা নিজেরাও টাকার মেশিন, তাদেরকেও টাকা মেশিন